এই ভিডিওতে আজকে আমরা সেই প্রাচীনতম হাজারদুয়ারের কিছু ইতিহাস জানতে চলেছি। ইতিহাসের সঙ্গে জড়িত এই স্থান অনেকের মনেই এই অদ্ভুত নাম নিয়ে প্রশ্ন জাগে। তবে হাজারদুয়ারি একটা দারুণ ইতিহাস আছে। মুর্শিদাবাদের হাজারদুয়ারি বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র। আজ যে সৌধের কথা বলবো সেখানে 1000টা দরজা আছে। এখানে যেতে গেলে আপনাকে গাইডের উপর ভরসা করতে হবে, না হলে কোন রাস্তা দিয়ে ঢুকবেন আর কোন রাস্তা দিয়ে বেরোবেন সব কিন্তু তালগোল পাকিয়ে যাবে। আসলে হাজারদুয়ারি কথাটির অর্থ 1000টি দরজা, সুতরাং হাজারদুয়ারিতে 1000টি দরজাই আছে। তবে এদের মধ্যে 100টি দরজা কিন্তু কীর্তি, দেয়ালের গায়ে দরজার অনুকরণে ছবি আঁকা, তাই সত্যিকারের দরজা আছে 900টি। সুতরাং আক্ষরিক অর্থে এখানে 1000টি দরজা থাকলেও সবগুলি আসল দরজা নয়। মুর্শিদাবাদ তথা বাংলার গর্ব এই সৌধ। ভাগীরথী নদীর তীরে 12 বিঘা জমিতে হাজারদুয়ারি প্রাসাদ, উচ্চতা প্রায় 80 ফুট। বর্তমানে এটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে কেন্দ্রীয় সরকারের। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এরা বর্তমানে নাম হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম। এই প্রাসাদের নির্মাণ কাজ 1829 সালে শুরু হয়ে 1837 সালে শেষ হয়। মূল স্থাপত্যি ছিলেন ডানকান ম্যাকলেড। ইতিহাস বলে নবাব নাজিম হুমায়ুন যার আদেশ অনুযায়ী তার তত্ত্বাবধানে প্রাসাদটি নির্মিত হয়। এখানেও এক বাঙালির অবদানের কথা উল্লেখ করতে হয়। বাঙালি শঙ্কর মিস্ত্রি ছিলেন এই প্রাসাদ নির্মাণের প্রধান সহকারী। এখানে একটি কথা জানিয়ে রাখি, সিরাজউদ্দৌলার মৃত্যুর 80 বছর পরে এই প্রাসাদ তৈরি হয়। সুতরাং সিরাজউদ্দৌলার সঙ্গে হাজারদুয়ারি সরাসরি কোনো সম্পর্ক নেই। বর্তমানে এই প্রাসাদটিকে একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। পুরোপুরি হাজারদুয়ারি দেখতে কমপক্ষে 4 ঘন্টা সময় হাতে নিয়ে যেতে হবে আপনাকে। এবার এই স্থাপত্যের ভিতরে কারুকার্যের কথা বলা যাক। 3 তলা প্রাসাদটি প্রথম তলাতে আছে অস্ত্রাগার, অফিস কাচারি ও রেকর্ড রুম। অস্ত্রাগারে মোট 2600টি অস্ত্র আছে। এখানে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করার জন্য ব্যবহৃত মোহাম্মদ বেগির অস্ত্র, পলাশির যুদ্ধে ব্যবহৃত মীর মদনের কামান, আলী বদরি খায়ের ব্যবহৃত করা তলোয়ার ও বহু নলা বন্দুক, মীরা কাসিমের ছোড়া, নাদির শাহের মাথার বর্ম, বিভিন্ন ধরন ও আকারের কামান, বিভিন্ন ধরনের ছোড়া সহ দুর্লভ সংগ্রহ রাখা আছে। সম্রাট আকবরের সময়কাল, আবুল ফজলের আইন ই আকবরীর পাণ্ডুলিপি ও বাগদাদের বিখ্যাত লেখক হারুন আর রশিদের হাতে লেখা কোরআন শরীফ আছে এখানে। এছাড়াও আছে নবাব আর ইংরেজদের ব্যবহৃত বহু অস্ত্র, বাসন, আসবাব, বহু বিখ্যাত শিল্পীদের হাতে আঁকা ছবি। ভেতরের কারুকার্য সম্পর্কে জানাই এবার আপনাদেরকে। একতলা প্যালেসের সামনে বিশাল সিঁড়িটি দরবার পর্যন্ত উঠে গেছে। সামনে লম্বা গোলাকার স্তম্ভে সুন্দর নকশার কাজ। সিঁড়ির দুপাশে দুটি সিংহ মূর্তি ও দুটি ছোট সিলামি কামান। 3 তলায় বেগম ও নবাবের থাকার ঘর, আর দোতলায় দরবার হলো, পাঠাগার, অতিথিশালা। দোতলা ও 3য় তলায় আর্ট গ্যালারি ও লাইব্রেরি। গ্যালারিতে বহু বিখ্যাত চিত্রশিল্পীর চিত্রকলা আছে এখানে। লাইব্রেরিতে রয়েছে বহু ধর্ম পুস্তক, চুক্তিপত্র, নাটক, উপন্যাস, তাম্রলিপি, ইতিহাস, প্রয়োজনীয় দলিল, দস্তাবেজ, বিদেশি ভাষায় গ্রন্থ ইত্যাদি। মদিনা মসজিদের সামনে বাঁধানো বেদির ওপর রাখা আছে 18 ফুট দৈর্ঘ্যের বাচ্চাওয়ালি কামান। শোনা যায় এই কামান 13-14 শতকে গৌড়দের কোনো নবাবের আমলে বানানো হয়েছিল। কেউ বলেন এটি বাংলার সুলতান ইলিয়াস শাহের কামান। তবে সবচেয়ে চালুমতটি হল 1647 সালে এটি বানিয়েছিলেন ঢাকার বিশিষ্ট লোহার মিস্ত্রি জনার্দন কামার। এই কামান দাগার জন্য 18 সের বারুদের প্রয়োজন হতো। ভাবা যায়।
এখানেই আজকে আমাদের হাজারদুয়ারের ইতিহাস সমাপ্ত হলো।